হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইলেকট্রাল টিউটোরিয়াল চ্যানেল। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে হাজির নতুন একটি ভিডিও নিয়ে। আজকে একটা মাল্টিমিটারের ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। এটা একটা মাল্টিমিটার, এর নাম্বার দেখুন DT8330D। এটা হচ্ছে মাল্টিমিটার। কেন এইটা নিয়ে ভিডিও তৈরি করছি সেটা বলছি। এই দেখো একটা মাল্টিমিটার, এই একটা আছে, এই আর একটা, এগুলো সব ভালো। এইটা ভালো, এইটা ভালো, কিন্তু এটা একটু হালকা প্রবলেম আছে, তো সেই জন্য এইটা আবার আজকে নিলাম। কেন এগুলোর কথা বলছি যে এটা হচ্ছে একদম অল্প দামে, তার সঙ্গে আর মাল্টিমিটারের প্রত্যেকটা ফাংশনে কী কাজ সেগুলো নিয়ে তো আমি ভিডিও আগে বানিয়েছি। তো এখানটা যে ফিউজ আছে 500 মিলি অ্যাম্পিয়ার 250 ভোল্ট পর্যন্ত ফিউজ দেওয়া আছে। এর মধ্যে 9 ভোল্টের একটা ব্যাটারি যেটা অপারেট করে একে। তো বেশ ওকে। আসলে ব্যাপারটা হচ্ছে যে এত কম রেঞ্জের মধ্যে একটা মাল্টিমিটার, জাস্ট আমি এই মাল্টিমিটার কিনেছি 150 টাকা দিয়ে। তো সেই জন্য আমি ভাবলাম যে এটার একটা ভিডিও করা দরকার, যাতে অল্প টাকা। এবার ওইগুলো সব বেটার কোয়ালিটি। এবার টেম্পোরারি কাজের জন্য বা পার্মানেন্ট কাজ যাই হোক না কেন, তার জন্য এগুলো ঠিক আছে। বাস নষ্ট হলেও ফেলে দিলাম, ইউজ অ্যান্ড থ্রু। যেমন ক্যালকুলেটর, যেটাকে সারাই করার পর একটা সংশয় থেকে যায় যে আমার হিসাবে ভুল হচ্ছে কিনা, তো এইটাও অনেকটা এরকম যে কোনো কম্পোনেন্টস যে সে ঠিক আছে কিনা সেটাকে বোঝার জন্য। যদি রিডিং এখানে ভুল আসে তাহলে আমার অনেক প্রবলেম হয়ে যেতে পারে। বা যেখানে আমার 20 ভোল্ট সেখানে যদি আমি উল্টো পাল্টা ভোল্টেজ দিয়ে দেয় তাহলে আমার বিপদ হয়ে যেতে পারে। তো সেই কারণের জন্যই আমার মনে হয় যে ইউজ অ্যান্ড থ্রু, বাস ইউজ করো, নষ্ট হয়ে যায় তো ফেলে দাও, কোনো টেনশন থাকবে না। তো তোমরা সবাই জানো যে এটা হচ্ছে কমন তার, তার মানে এটা হচ্ছে নেগেটিভের তার, কমন। বাবা চলো দেখি কেমন। হ্যাঁ, আর এটা হচ্ছে পজিটিভের তার। কোয়ান্টিটি টেস্ট করে দেখি ঠিক আছে কি না। মাই গড, ও বাবা, এটা তো জ্যাক ঠিক মতো লাগছে না গো, দেখি ভেঙে গেল। দেখি এবার, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ, সাউন্ড দিচ্ছে, কিন্তু সাউন্ড বহুত লো। ভোল্টেজ মেজারমেন্ট করে দেখি এটা ঠিক হচ্ছে কি না। ওকে, ঠিক আছে। আসলে কেন এইটা মাল্টিমিটারটা আমার আগের যে মাল্টিমিটারটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, সেটার কথাই বলছি আমি। ও মাই গড, হা, এটা মাইনাস তার, আমার হাতে প্লাস তার, প্লাস প্রুফটা ধরলাম। ও মাই গড, 12 ভোল্ট। ও বিশাল ব্যাপার তো, আজব জিনিস তো। আরে দেখো 1.3 1.6, ও মাই গড 9 ভোল্ট। এখানে টাচ করলাম, ও আজব জিনিস তো। ও বিশাল মাল্টিমিটার, আজব মাল্টিমিটার, 11 ভোল্ট। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে পজিটিভ যে তারটা, এই তারটা আমার এই পেপারের উপরে ছিল। এটা একটা কার্বন পেপার, এই কার্বন পেপারের উপরে ছিল। আর এই তারটা যখন আমি এখানটায় ধরছি তখন ভোল্টেজ স্ট্রোক হচ্ছে, কিন্তু আমার মনে হয় না এইভাবে জ্বলতে পারে কিছু। চলো দেখি এইভাবে হয় কি না।
দেখি এই বাল্বটা ডিসি বাল্বটা জ্বলে কিনা এতে, তাহলে সুন্দর একটা জিনিস হবে। নেগেটিভ পজিটিভ ধরছি 12 ভোল্ট, দেখি এখানে টাচ করলে ও মাই গড বাল্বটা জ্বলছে না, এখানে আবার শো করছে 9 ভোল্ট, তুলে দিচ্ছি 12 ভোল্ট, আজও দেখো হচ্ছে না কই। কিন্তু এখানে যদি ধরি দেখো বাল্বটা চলে যাচ্ছে, বাট এখানে দিচ্ছি ভোল্টেজ শো করছে কিন্তু হচ্ছে না। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানো যে এমন কেন হচ্ছে। যে আমি এইখানটায় কার্বন পেপারের উপরে এই ক্লিপটা আছে, যেটা হচ্ছে আমার কি পজিটিভ তার, আর এখানে আমি পজিটিভ তার ধরলাম, এখানে শো করছে 12.89 এরকম সামথিং। এবার তাহলে এই বাল্বটা জ্বলছে না কেন? আমি যখন এখানটায় এই বাল্বটা টাচ করছি দেখো 9 ভোল্ট চলে এসছে, বাট বাল্বটা গ্লো করছে না। কিন্তু এই তারটা যখন আমি এই সাথে দিচ্ছি তখন আবার বাল্বটা জ্বলে যাচ্ছে। কেন হচ্ছে এটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানাও। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নাম সরাসরি শো করাবো। চলো তারপরে সেটা হচ্ছে যে এইখানটায় ভোল্টেজ, এটা কি না ডিসি ভোল্টেজ 20 মিলি অ্যাম্পিয়ার, 2000 মিলি অ্যাম্পিয়ার, 20 ভোল্ট, 200 ভোল্ট, 1000 ভোল্ট। এই যে এটা ডিসি সেকশন, আমি কি করেছিলাম না এই মাল্টিমিটারটা দিয়ে আমি এসি সেকশন চেক করেছিলাম, মানে এখান দিয়ে আমি ভুলবশত। আরেকটা ভুল হয়েছিল, সেটা ছিল আমার এই যে রেজিস্টর যে মুড, এই রেজিস্টর মুড দিয়ে আমি এসি ভোল্টেজকে মেপেছিলাম, এই কারণের জন্য আমার মাল্টিমিটার নষ্ট হয়ে গেছে। তো এখন কি হয়, আমি এগুলোতে ভোল্টেজ শো করতে পারি না, মানে দেখতে পারি না। যেমন দেখাচ্ছে দেখো 20 ভোল্ট, আমি সামথিং 200 ভোল্ট দিলাম। এবার এইটা প্রোব হচ্ছে, শো করো দেখো এটা হ্যাঁ এটা দেখো কী শো করছে। কিন্তু আমি যদি এই মাল্টিমিটারটায় এটাই লক্ষ্য করো, দেখো কী শো করছে, 15 ভোল্ট, কিন্তু এতে শো করছে না। আমি যদি নিচে দিয়ে দিই তাও শো করছে না, বাট আমি 1000 যদি দিই তবে আমার শো করছে দেখো 15 ভোল্ট। এটা সঠিক কিনা দেখার জন্য দেখো, যেহেতু এইটা হচ্ছে 1000-এর ঘর, তাই এই জন্য এখানে পয়েন্ট এসছে, ঠিক আছে। মানে এখানে যা আসবে তাকে হচ্ছে এই 1000 দিয়ে ভাগ করতে হবে, এখানে যে রিডিং আসবে তাকে 1000 দিয়ে ভাগ করলেই আমি মেন রিডিং পাবো। তো আমি এইভাবেই ভোল্টেজটাকে মেজারমেন্ট দু একদিন দেখছিলাম। তো দেখার পর আমি মাল্টিমিটার যখনই আনতে গেলাম, তো তখন দেখলাম যে এত কম রেঞ্জের মধ্যে একটা মাল্টিমিটার, তো দেখেই আমি ব্যাস এটাকে নিয়ে আসলাম। তো এইটাই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে, যে অনেক দাম দিয়ে একটা মাল্টিমিটার না নিয়ে এরকম অল্প দামের মাল্টিমিটার নিয়ে আমার মনে হয় ভালো, যে ইউজ অ্যান্ড থ্রু ব্যবহার করো আর ফেলে দাও। আর এতে তো সমস্ত কিছু হচ্ছে, তবে একটা সমস্যা হচ্ছে আমার বেশ কয়েকটা মাল্টিমিটার নষ্ট হয়ে গেছে। সেটা হচ্ছে এই উপর থেকে পড়ে গিয়ে, মেজের উপর পড়ে গিয়ে মাল্টিমিটার শেষ। মানে ও যদি একবার আঘাত খায় একটু বড় জোরে তাহলে শেষ, ওকে আর বাঁচানো সম্ভব না, কোনো মতে বাঁচানো সম্ভব না। আর হচ্ছে যদি এই যে ডিসি ভোল্টেজ আর হচ্ছে এসি ভোল্টেজ, এই দুটোকে যখনই চেক করবে তখন অবশ্যই ভালো করে খেয়াল রাখবে যে আমি ডিসি ভোল্টেজ চেক করছি না এসি ভোল্টেজ চেক করছি। যেহেতু এটা অটো না, ম্যানুয়াল, মানে হাতে করতে হয়। আর যেগুলো আছে হচ্ছে তোমার অটো, যেটা তোমার ম্যানুয়াল, এই ঘুরিয়ে ঘুরিয়ে কিছু করা দরকার নেই। সেখানটায় কি না সরাসরি তুমি এসি ভোল্টেজ বা ডিসি ভোল্টেজ যাই চেক করো না কেন, সেক্ষেত্রে তোমায় কী করতে হবে, একদম জাস্ট একটা রেঞ্জে দিয়ে দিলে এবার তখন অটোমেটিক দিয়ে দেবে এটা ডিসি ভোল্টেজ না এসি ভোল্টেজ এরকম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অনেকটা লাভজনক। তো যাদের কাছে ওইগুলো কেনার মতো অর্থ নেই, তো তারা আমার মনে হয় যে ঘরোয়া কাজের জন্য মোটামুটি এই ধরনের মাল্টিমিটারই নেওয়া ঠিক আছে। কিন্তু আমি দেখলাম যে এটা থেকে এইটা অনেকটা বেস্ট। এরও নাম্বার একই, যে 8308D, এটাও তাই। এগুলোতে যেমন এইটাই কিছুদিন যাবত এই বাজারটা প্রেস করছিল না, ঠিকমতো কাজ করছিল না। আমি খুলেছিলাম, খোলার পর দেখলাম যে
যে ভিতরে যে নাটগুলো থাকে সেই নাটগুলো অনেকটা লুজ আছে, তো সেটাকে টাইট দেওয়ার পর আবার ঠিক হয়ে গেছিলো। এখানে ব্যাটারির সিম্বল দেখাচ্ছে, দেখো ব্যাটারি সিম্বল দেখাচ্ছে মানে হচ্ছে ব্যাটারি লো আছে এটার ক্ষেত্রে। চলো এই ছিল আজকে ভিডিও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই বাই, গুড বাই।